কি খবর বন্ধুরা, বাংলাদেশের বন্ধুরা সব কেমন আছো? জামাল পাঠিয়েছো আমাদের দেশে, কেলোর কীর্তন শুরু হয়ে গেছে। যাই হোক, মহিলা খুব বেশি কিছু বলতে পারি না। তো একটা বিশেষ প্রস্তাবনা নিয়ে এসেছি আপনাদের কাছে। প্রস্তাবনাটা হচ্ছে যে আমাদের দিদি আর কি, মানে মমতা দিদির অনেক দিনের ইচ্ছা যে তিনি প্রধানমন্ত্রী হবেন। আর অন্যদিকে আপনাদের হাসু আপা, মহিলা, আমি খারাপ ভাষায় কিছু বলবো না, হাসু আপা এখন দিল্লিতে বসে আছে, জামা কাপড় তো কিছু আনতে পারেনি, এমন তারা দিয়েছেন আপনারা, খাবার দাবার কিছু আনতে পারেনি, তো আমাদের পয়সায় বসে বসে খাচ্ছে। তো আমাদের উপায় নেই, কারণ এই পরঞ্জয় গুহ ঠাকুর তার একটা অ্যানালিসিসে দেখলাম, আজকে তার প্রিন্টেও একটা অ্যানালিসিস করেছে, খুব সুন্দর, 2-3 দিন আগে বেরিয়েছে। সেখানে দেখলাম হাসু আপা আমাদের আদানিদাকে অনেক কিছু দিয়েছেন, যাতে এই আদানিদা তার বিয়ে, তার বিয়ে নয়, তার ছেলে মেয়ে নাতি নাতনির বিয়েটা অনেকটা ওই আম্বানিদার মতোই করতে পারেন আর কি, জাঁকজমক করে, যাতে তাতে অসুবিধা না হয়। তাই বিদ্যুৎ এই সমস্ত অনেক কিছু বিক্রি করতে দিয়েছিলেন হাসু আপা। সে যাই হোক, হাসু আপা এখন আছে আমাদের ইন্ডিয়াতে, আমাদের টাকা পয়সায় খাচ্ছে দাচ্ছে। তো কোনো কাজ না করে এই যে খাওয়া দাওয়া করছে, এটা তো ঠিক না। আবার উল্টো দিকে ভাবছিলাম, আমাদের যে মমতা দিদি, তাঁর অনেক দিনের ইচ্ছা প্রধানমন্ত্রী হবেন। এখন ভারতবর্ষে তার পক্ষে প্রধানমন্ত্রী হওয়াটা মুশকিল, কারণ তৃণমূল কংগ্রেস তো একটা আঞ্চলিক দল। তিনি যদি 42টার মধ্যে 42টা আসনও পান, আর ওদিক থেকে 3-4টে জোগাড় করেন, এই 45-46টা আসন নিয়ে তার পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়। অন্যদিকে এখন আপনাদের যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আপনারা বানিয়েছেন, তাতে উপদেষ্টা রেখেছেন ইউনূস সাহেবকে। অবশ্যই ইউনূস সাহেব একজন বিশ্ববন্দিত বুদ্ধিজীবী, একজন কর্মযোগী, জ্ঞানযোগী মানুষ, তার সমতুল্য বাঙালি এই মুহূর্তে খুব বেশি নেই। কিন্তু তিনি আবার রাজনীতিবিদ নন, বুঝেছেন তো। দেশ চালাতে গেলে তো আর বুদ্ধিজীবী দিয়ে শুধু দেশ চলে না, বা এনজিওর অভিজ্ঞতা দিয়ে দেশ চলে না, সেখানে রাজনীতির ব্রেন লাগে, বুদ্ধি, অভিজ্ঞতা লাগে। ইউনূস সাহেব একবার রাজনীতির একটা দলও গড়েছিলেন, যারা আমার বয়সী বা আমাকে কিছুটা ছোট তারা জানবেন, কিন্তু তিনি টানতে পারেননি। ফলে ইউনূস সাহেবকে কিন্তু একটু হোঁচট খেতে হবে। তো সেই কারণে আমার যেটা প্রস্তাবনা ছিল, সেটা হচ্ছে আপনারা যদি মমতা দিদিকে নিয়ে যান, মমতা দিদিকে নিয়ে গিয়ে আপাতত বাংলাদেশের প্রধানমন্ত্রী করেন, যতদিন না আপনারা আবার পরবর্তী নির্বাচনে গিয়ে আপনাদের সরকারকে আবার নতুন সরকার আপনারা বানাতে পারছেন, ততদিন উনি প্রধানমন্ত্রী থাকলেন। মিন টাইম আমাদের যে মুখ্যমন্ত্রীর পদটা খালি হবে পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু হাসু আপা, শেখ হাসিনা, ওই মুখ্যমন্ত্রীর পদে ততদিন কিন্তু চালাতে পারেন। তাতে তারও মনে হবে না যে আমি বসে বসে ইন্ডিয়াতে খাচ্ছি। তিনি ওটা কাজের মধ্যে ব্যস্ত থাকবেন, সময়টা তারও ভালো কাটবে। আমাদের দিদি, মমতা দিদি, তারও একটা শখ পূর্ণ হবে, প্রধানমন্ত্রী হবেন। এছাড়া দেখুন, যুক্তিটা আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত ভোটে জিতছেন, আমাদের যে সংখ্যালঘু ভাই বোনেরা আছেন মুসলিম সম্প্রদায়, তাদের সলিড ব্যাকআপ আছে। সেই জন্যে এবার বাংলাদেশের তো 90-92% মানুষই মুসলমান। ফলে মমতা দিদি কিন্তু খুব ভালো সরকার ওখানে চালাবেন। আর পশ্চিমবঙ্গের মোটামুটি 70% হচ্ছে হিন্দু। হাসু আপাকে আপনারা দেখলাম সিঁদুর পরিয়েছেন, তারপর আরও কী সব করেছেন। ফলে হাসু আপা কিন্তু পশ্চিমবঙ্গকে ভালো চালাবে। পশ্চিমবঙ্গের মানুষ আশা করি ওনাকে ভালোই মেনে নেবেন। তো এইটা হচ্ছে আমার একটা পরিকল্পনা। আশা করছি আপনারা সবাই এই পরিকল্পনার সাথে একমত হবেন। যদি হন,
তাহলে আর দেরি কেন, শুভস্য শীঘ্রম। আমরা দিদি আপা দুজনকেই বলি তল্পি তল্পা গুটিয়ে নিতে। তাদের একটা ইন্টার্নশিপ মতো হয়ে যাবে, এক্সচেঞ্জ প্রোগ্রাম। ইনি বাংলাদেশে গিয়ে একটু অভিজ্ঞতা নিয়ে এলেন, ইনি একটু ভারতের অভিজ্ঞতা সঞ্চয় করলেন। এখন অবশ্যই হাসু আপার আর রাজনৈতিক ভবিষ্যৎ কিছু নেই, বয়স হয়েছে অনেকটা, 76-77। তো যাই হোক, আমার এই প্ল্যানটা আপনাদের কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে এরকম একটা খুব সুচিন্তিত সিরিয়াস একটি বিষয় নিয়ে অন্য কোনো দিন।